আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে এই অন্তর্বর্তী সরকারের এই সময়ের ভিতরে তারা যে অন্ততপক্ষে বিচারে একটা রায় দিতে পারছে এবং এই কার্যক্রমটা কিছুটা হইলেও অগ্রগতি এটা হইল, যেমন 5টি আপনার যেন অভিযোগে যার হয়েছে, এটাতে আমরা সন্তুষ্ট। এবং আব্দুল আল মামুনের রায়টা নিয়ে একটু অসন্তুষ্টি আছে, যে তাকে 5 বছরের একটা জেল দেওয়া হয়েছে রাজসাক্ষী হওয়ার কারণে, আমি যতটুকু বুঝতে পারতেছি ওইটা নিয়ে একটু আপত্তি আছে। আর সার্বিক অর্থে আমি এই সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তাদের বিভিন্ন সমালোচনা আছে, অনেক কিছু আছে, সমালোচনার মধ্যেও যে তারা অন্ততপক্ষে বিচারটা একটা রায় আমাদের শোনাতে পারছে তাদের সময় অন্ততপক্ষে, এটা আমরা এই জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। এবং এই ট্রাইব্যুনালের সাথে যারা জড়িত আছে সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই, যারা এতদিন এই কাজ করছে দীর্ঘদিন যাবত এটা নিয়ে, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি আজকে আশা করে আসছিলাম প্রত্যেকটা খুনির ফাঁসির রায় দেওয়া হবে, কিন্তু সে আশা পূরণ হইল না। একটা খুন করে রাজসাক্ষী হয়ে 5 বছরের সাজা, তাহলে প্রত্যেকটা মানুষে এখন করবে কি, খুন করে রাজসাক্ষী হয়ে যাবে। এইগুলো হলে তো দেশের থেকে, তাহলে আমার ভাইরা শহীদ হলো কেন, আর দেশের জন্য কি দেশের জন্য জীবন দিল কেন, এটার কোনো মানে নেই। আমরা চাই প্রত্যেকটা খুনির যাবজ্জীবন হোক, ফাঁসি হোক।